আটকেছেন কেন? রাস্তা আটকাইছি আমাদের গার্মেন্টসের মালিক 2 মাস ধরে আমরা এভাবে আমরা 2 মাস ধরে অফিসে যাই আসি, মালিক পালায় গেছে, আমাদের টাকা দেওয়া হচ্ছে না। উনি বলছে যে আমি যা পারি তাই দিব, ওটাই আমরা মানছি যে ওটা দিবে বলছে। এখন পর্যন্ত ওনারা বলছে আজকে আমাদের সাথে মিটিং করবে, 11টা বাজে বলছে, বলে 1 ঘন্টা সময় দিতে, আমরা 3 ঘন্টা সময় দিচ্ছি, ওনারা এখনো আসে না, তাই আমরা এখানে আসছি। আচ্ছা, আপনারা কত টাকা পান? কয় মাসের বেতন পান আর কি? এখানে 20 বছর 22 বছরের মালিক লন্ডনে পালাই গেছে, সে আমাদের যে পাওনা দানা আছে সে পাওনা দানা দিতেছে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আমরা সব দরজায় টোকা দিয়ে আসছি, প্রশাসন বলেন, আর্মি বলেন, যা বলেন সবার কাছে গেছি, বিজিএম, কলকারখানা অধিদপ্তর, শ্রমিক ফেডারেশন, সব জায়গায় ঘিরে পরে আমরা এখানে রাস্তায় নামছি। পাওনা দানা যদি না দেওয়া হয় পরবর্তী কর্মসূচি কি? পরবর্তী কর্মসূচি আমরা মিটিং করবো, মিটিং করে তারপরে কর্মসূচি। আচ্ছা, কতক্ষণ যাবত রাস্তা অবরোধ করছেন আপনারা? আমরা 2:30 থেকে রাস্তা অবরোধ করছি। 2:30 থেকে। আচ্ছা, টোটাল কত হাজার শ্রমিক আছে এখানে? এখানে 3000 3,500 শ্রমিক আছে। আমরা 3 মাস 10 দিনের বেতন পাবো। আবার যতদিন যারা চাকরি করে 20 বছর পর্যন্ত মানুষ আছে এই জায়গা, 20 বছর 18 বছর, আমারই তো 10 বছর। তাহলে যখন যাই আমরা যদি নিজে ছেড়ে যাই সেই হিসাব আলাদা, আর মালিক যখন চলে যায় তখন পাওনা দানের লেনদেন কম পারিস বেশ পারিস তাও টাকা দিয়ে যায়, তাই না? তাহলে আমরা তো আটকাইছিলাম, সেনাবাহিনী পুলিশ কেন নিয়ে গেল? মালিকের কেন নিয়ে গেল? বেসিক দিব, ছুটির টাকা দিব, ঈদ বোনাস যাক সেটা দূরে, কিন্তু আমাদের জানুয়ারি মাসে একটা ঈদ বোনাস আছে, ছুটির টাকা আছে, তারপরে এক একটা বছরে এক একটা বেসিক আছে। তাহলে কত মাস কতদিন টাকা বা চলে গেল, 3 মাস 13 দিনের বেতন দিয়ে যাওয়া লাগে। তাহলে সে পালাইয়া যাইব, সেটা পালাই যাবে। তাহলে আমরা এখন হঠাৎ করে কই চাকরি নেবো? কতজন শ্রমিক আছে? আমরা প্রায় 3,000 3,500 শ্রমিক আছে এই জায়গা। নাম কি ফ্যাক্টরির? ফ্যাক্টরির নাম ফ্যাশন। কি উৎপাদন করে? কি বানান আপনারা? আমরা প্যান্ট সেলাই করি, প্যান্ট জ্যাকেট, মানে যখন যেটা নিয়ে আসি তখন সেটা সেলাই করি। মানে চলে যাওয়ার কথা শুনে মানে আমরা বুঝতে পারছি যে যাইব, মানে আলাপালা শোনায়। তারপরে মালিক আমরা আটকাইছি, মানে গেছে মাসের আগের মাসে 23 তারিখে আটকাইছি ওরে। আটকানোর পরে তারপরে পুলিশ সেনাবাহিনী যারা আইছে আমরা কইছি আমাদের উপরে নিয়ে, সেনাবাহিনীদের বলছে আপনারা উপরে আইন, আমাদের একটা সমাধান করেন, করে তারপর আমরা মালিককে নিয়ে যান। এই কথা শুনে নাই, না শোনার পরে সেনাবাহিনী পুলিশ আমাদের আটক করে মালিককে বের করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলছে যে অফিস থাকবো, অফিস চলবো। আমরা কইছি চলবো, সেনাবাহিনী যখন কইছে পুলিশও কইছে, তার উপরে তার আমরা কথা বলবো না, কইছে চলবো। চলার পরে আমরা অফিস করতেছি, করার পরে মানে কিছুদিন পরে মালিক যা কাগজপাতি গুলাই গেছে মনে মনে থেকে ইনি গেছে গা। তারপর হেড অফিসে যারা ছিল তারাও আস্তে আস্তে সব পালাই গেছে। তাহলে হেড অফিসে যখন লোক যদি না থাকে তাহলে কি আমরা কার অপেক্ষা থাকবো? আমরা যে একটা হাজিরা করি, মানে প্রতিদিন যাওয়া আসা করি, তো আমাদের একটা হাজিরা একটা আছে না নিশ্চিত, এ মানুষ আমাদের নাই। তারপরেও আমরা খেয়ে না খেয়ে প্রায় 20 দিন হয়ে যাইতেছে, এইভাবে আমরা যাইতাছি আইতাছি, ছেলে থাকে মেয়ে থাকে, রাত্রেও থাকে দিনেও থাকে। তারপরে বলছিল কি যে আজকে বসবে, মানে 10:30-10টার সময় বসবে, মানে এমন করতে করতে আসছে কতদিন ধরে বসবে করতে করতে আমরা সবাই হাজির হয়েছি। 11টার সময় আসবার কয়ে আয় না। তারপরে কোন জায়গায় থানা না কোনে ফোন দিয়েছে কয়ে আসতেছে, এও আসে না। তারপরে দুপুরে শোনা যায় তারা আসবে না। তাহলে আমরা কোন দিকে যাবো? মালিক লোক করে আমরা কোন দিকে যাইতে চাই না। আমরা তো চাই যে আমাদের একটা সুস্থ বিচার হোক, কিংবা আমাকে কেউ একটা কথা বলুক, কারণ এরকম যদি আমরা প্রত্যেকদিন এইভাবে যাই তাহলে সাধারণ মানুষ উপকার হইতেছে। আমরা চাই না আমাদের সাথে কথা বলুক, আমাদের যে দাবি দেওয়াটা মাইনে নেয়, এটাই আমাদের সর্বশেষ চাওয়া। এখন যদি তারা সেটা যদি না মানে তাহলে তো এরকম আমাদের এরকম করতে হবে, এর বিকল্প